চেলসি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছে পিএসজি কে হারিয়ে, কিন্তু ট্রফিটা গেল ওভাল অফিসে। ট্রাম্প এখন রাজনীতি না, ফুটবল ট্রফি নিয়েও বসে আছে। ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো মার্চে ওভাল অফিসে গিয়ে ট্রাম্পকে ট্রফিটা হাতে দেন। ট্রাম্প বলছে ফিফা তাকে বলেছে ট্রফিটা আপনি রাখেন, আমরা চেলসির জন্য নতুন একটা বানাচ্ছি। Could you hold this trophy for a little while? We put it in the Oval Office, and then I said, when are you going to pick up the trophy? He says, we're never going to pick it up. You can have it forever in the Oval Office. We're making a new one. And they actually made a new one. তাই ওভাল অফিসে এখন আসল ট্রফি। চেলসি পেয়েছে একটা রেপ্লিকা ট্রফি, যেটা নতুন করে বানানো হয়েছে। এই আসল ট্রফিটা 24 ক্যারেট গোল্ড দিয়ে বানানো, দাম প্রায় $2,30,000। ফাইনাল ম্যাচের পর ট্রাম্প মঞ্চে উঠে যান ট্রফি দেওয়ার সময়। ভিডিওতে দেখা গেছে উনি একটা ফিফা মেডেল পকেটে ঢুকিয়ে নিচ্ছেন আর ইনফান্তিনো থামস আপ দেখাচ্ছেন। দর্শকরা বু দিচ্ছেন, খেলোয়াড়রা চমকে গেছে। কোল পালমার বলছে উনি ট্রফি লিফটের সময় মঞ্চে থাকবেন জানতাম না। রিস জেমস চেলসির অধিনায়ক তো সরাসরি জিজ্ঞেস করলো, স্যার আপনি কি একটু নিচে নামবেন? ট্রাম্প খেলেননি, গোল দেননি, চ্যাম্পিয়নও না, তবু আসল ট্রফিটা ওনার কাছে। চেলসি জিতেছে মাঠে, ট্রাম্প জিতেছে ক্যামেরার সামনে। এটা কি ফিফার খেলার বাইরে আরেক খেলা? আপনারই বলেন। আর আমার পেজটা ফলো করতে ভুলবেন না।